যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকার আগ্রহ ইচ্ছা পোষণ করে, আল্লাহ তার জন্য সহজ রাস্তা বের করে দেন। আমি আর আপনি যদি ইচ্ছা করি যে আমি এই গুনাহ থেকে বাইচা থাকবো, মুত্তাকি মানে ফরহেজ করব, বেঁচে থাকবো, দূরে থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা, ইয়াজআল লাহু মাখরাজা, আমি তার জন্য বেঁচে থাকার উপায় রাস্তা বের করে দেব। সুবহানাল্লাহ। আমরা মনে করি যে আরে এটা না করলে সুদে টাকা না উঠাইলে চলবো কীভাবে। যদি আপনি সংকল্প করেন, এই দৃঢ় ইমানের কাছে রাখেন যে আমি সুদে ব্যাংকেতে টাকা উঠাবো না, লোন নিব না, কিস্তিতে টাকা নিব না, সুদে, তাহলে আল্লাহ পাক আপনার এই কষ্টের মাঝেও কোনো না কোনো উপায় বের করে দিবেন। যে কষ্ট করতেছেন বাট একটা উপায় বের করে দেবেন, আল্লাহ পাকের ঘোষণা। কিন্তু আমাদের ইমানটা ওই পর্যন্ত যায় না। একটু কষ্ট হলে সুদের সাথে জড়িত হয়ে যাই, সুদে টাকা উঠাই, সুদে লেনদেন করি, কিস্তিতে টাকা উঠাই ইত্যাদি। এটা ইমানের কমজোরি, কমতিটা। কিন্তু কষ্ট করা লাগবে, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া সৃজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। মোমেন যারা হবে, ইমানদার যারা হবে, তাদের জন্য এই দুনিয়াটাকে জেলখানার মতো, কয়েদখানার মতো আমি বানিয়ে দিয়েছি। এনে কষ্ট ছাড়া আরামের কোনো শেষ নাই, মানে আরামের কোনো লেশ নাই, শেষ না, লেশ নেই, আরাম হবে না। আর যারা কাফের বেঈমান, তাদের জন্য এটি লুট তরাজের জায়গা, খুন খারাপি ডাকাতি করার জায়গা, এখান থেকে আবেদের ইসাসের মতো টাকা ইনকাম করার জায়গা, সুখের জায়গা, রাষ্ট্রীয় সম্পদ, নিজের সম্পদ, ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ লুণ্ঠন করে খাওয়ার জায়গা। তাদের কোনো হালাল হারাম বাছ বিচার নেই। কিন্তু যারা মোমেন হবে, তারা কষ্ট চললেও হারামের কাছে যাবে না, তারা কষ্ট পাইলেও হারাম খাওয়া খাবে না। এটা হচ্ছে মোমেনের সিফাত, গুণ। আল্লাহ বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কোনো ব্যক্তি যদি গুনাহ থেকে বেঁচে থাকার সংকল্প আমি আল্লাহর কাছে করে, আমি আল্লাহ ওই বান্দার জন্য ওই সহজ সুন্দর উপায়, অন্তর রাস্তা বের করে দেই। কোনো ব্যক্তি বিবাহের আগে ইচ্ছা করছে আমি বেপরদায়ী মেয়ে বিয়া করব না, চাচায় জাড়ায় খালুয়ে বিয়া আনে, একবারে নগ্ন আধা নগ্ন মেয়ে বিয়ে দেখতে গেছে, ওই দিনও মেয়ে কাপড় মাথার মধ্যে দেয় না, মেয়ে একবারে স্বাভাবিক কলেজের পোশাকের মতো আধা উলঙ্গ হয়ে পাত্র চাচা জাড়ার সামনে এসেছে। ছেলে কই না এটা আমি বিয়া করবো না, পর্দা নিচিন মেয়ে পাই যদি তারপরে বিয়ে করব। তার সংকল্প যে আমি নামাজি, পর্দা নিশিন, কোরআন শরীফ শুদ্ধ পড়তে এমন একটা মেয়ে বিয়ে করব। আল্লাহ বলেন, সে যদি চায় আমি আল্লাহ পাক তাকে ম্যানেজ করাই দিব। হয়তো এর মধ্যে সাধনা করা লাগবে, চেষ্টা করা লাগবে, হুট করে বিয়ে করা যাবে না। এই সাধনা করতেছে, চেষ্টা করতেছে, মেহনত করতেছে, আর সংকল্প আল্লাহর কাছে করছে। 1 বছর না 3 বছর মাথায় গিয়ে হয়তো এমন একটা বিবি পেয়েছে, দিনদার, আলহামদুলিল্লাহ, সুখী সংসার। কিন্তু হঠাৎ করে নিজের সিদ্ধান্ত রব চাহি জিন্দিগি না করে, মন চাহি জিন্দিগি করে একবারে সুন্দরী বান্দর নিয়ে আসলো করে। বিয়ের পর দিন থেকে অশান্তি শুরু, কবরে যাওয়ার আগ দিন তো অশান্তির বেড়াজাল। ওয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, আমি তাহার সুন্দর রাস্তা, উপায় বের করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র আয়াতে বলেছেন, যেই জাতি, যেই কওম, যেই বংশের লোকেরা আমি আল্লাহর কাছে কামনা করে না ভালো, ওই লোকগুলাকে আমি ইচ্ছা করে ভালো মঙ্গল দেই না। তারা আমার কাছে কামনা করতে হবে, চেষ্টা করতে হবে। লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ। চেষ্টা করবে, কামনা করবে, দোয়া করবে, তাহলে ওই রাষ্ট্রের, ওই জনগণের ভাগ্য আমি পরিবর্তন করে দেব। যেই জনপদের লোকেরা আমার কাছে ভাগ্য পরিবর্তনের দোয়া কামনা চেষ্টা করবে না, আমি আল্লাহ ইচ্ছা করে ওই জনপদের, ওই জনগণের ভাগ্য কামনা করি না, মানে পরিবর্তন করি না। তারা আমার কাছে কামনা করা লাগবে, দোয়া করা লাগবে, চেষ্টা করা লাগবে, তাহলে আমি ওই জাতির ভাগ্য পরিবর্তন করে দিই। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই তাকওয়া আমরা আগে বলেছিলাম লোকমান হাকিম আলাইহিস সালামের অনেকটি গুণ ছিল, তার মধ্যে একটা ছিল তাকওয়া, পরহেজগারি, বেঁচে থাকার একটা গুণ। আমরা লোকমান হাকিম সম্পর্কে আজকে আলোচনা করব না। অন্যত্র আয়াত থেকে গুনাহ থেকে বেঁচে থাকার সংকল্প করলে যে আল্লাহ মানুষকে গুনাহ থেকে বাঁচার এই রাস্তা বের করে দেন, এই নিয়ে আলোচনা করব। এই তাকওয়াটা কী জিনিস,
এইটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আবার নবীজির শ্বশুর। ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকটি সিফাত ওমরের ভিতরে আছে। সেই ওমর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, মাত তাকওয়া, ও উবাই ইবনে কাব, আপনি তো আমার থেকে বয়সে বড়, সিনিয়র, এই তাকওয়াটা, এটা ফরহেজগার, এটা কিটা কি কি এবং কেন এটা দিয়ে কি করেন? ওমাত তাকওয়া, তাকওয়াটা কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমা তালাক্কা তরিকান ফিহি শাওকা, আমা তালাক্কা তরিকান ফিহি শাওকা। হে ওমর, তুমি কি কখনো এমন জনপদ দিয়ে রাস্তা দিয়ে হাঁটছো যেখানে শুধু কাটা কাটা, ময়লা, কাটা, চারা ইত্যাদি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বালা, নাম, হ্যাঁ আমি হাঁটছি। ফাকালা মাজা ফালতা, উবাই ইবনে কাব বলতেছেন, মাজা ফালতা, তো এখানে কেমনে হাঁটছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উশাম্মিরু আন সাকি ওয়া আনজুরু ইলা মাওয়াযি কদামি, আমি আমার কাপড়গুলোকে গুটাইয়া উপরের দিকে উঠাই নিতাম। ওমর বলেন, যেখানে দেখতাম প্রচুর কাটা জংলা, এখানে মতো পরিষ্কার রাস্তা কি মাওয়া হাইওয়ে রোডের মতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানা কই, যেখানে দেখতাম অনেক কাটা, আমার কাপড়গুলো একটু গুটাইয়া উপরে উঠাইতাম, তারপরে ও আংজুরু, আমি নজর করতাম কোন জায়গাটার ভিতরে সামনে কাটা নাই, খালি জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে আমি পাও ফালাইতাম, তারপরে আবার অপেক্ষা করতাম এই পিছনের পাওটা উঠাইয়া সামনে আবার কোন জায়গার মধ্যে কাটা নাই, ওই জায়গার মধ্যে পাও ফালাইতাম। এমনি এমনি কাটাযুক্ত জায়গাগুলো আমি পার হইতাম, যাতে একটা কাটাও আমার পায়ের মধ্যে না লাগে। উশাম্মিরু আন সাকি ওয়া আনজুরু ইলা মাআযি কদামি ওয়া উকদ্দিমু কদামান ওয়া উআখিরু আখরা, তারপরে দ্বিতীয় পাওটা উঠাই আমি পাও ফলাইতাম। মাকাফাতু আন তুসিবানি শাওকা, আমি যাতে কাটার মুসিবতের মধ্যে না পড়ি। ওয়াকালা উবাই ইবনে কাব, হাযা তাকওয়া, এইটাকে তাকওয়া বলা হয়। সুবহানাল্লাহ। বাচ্চা বাচ্চা চলার নামে তাকওয়া। আমার দেশে তো হয়তো কাটা নাই, আজকে বৃষ্টি হয়েছে, যেই জায়গার মধ্যে প্রচুর বৃষ্টি, আপনারা আমনে কেমনে হাঁটছি, যেই জায়গার মধ্যে বেশি বৃষ্টির পানি পরে গর্ত রয়েছে, এনে পাও দিছি না, হাঁটি পাও দেই, এরপরে পাওটা উঠাই কোন জায়গাটা একটু শুকনো, অনেক পাও দেই, আবার দেই কোন জায়গাটা একটু শুকনা বা ইট দেওয়া আছে ওই জায়গাটার মধ্যে পাও দেই। ইচ্ছা কইরা গর্তের মধ্যে বেশি কাদার মধ্যে আমি আর আপনি পাও ফেলাই না, হাঁটার সময় বাইচ্চা 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 চলি, যাতে ময়লা না ভরে, যাতে কাদা না ভরে, যাতে কাটা না লাগে। হযরত উবাই ইবনে কাব বলেন, হাযা তাকওয়া, এইটার নাম হইল তাকওয়া। এইটাই তাকওয়া ফরজগারি। এই যে কোরআনের মধ্যে অনেক জায়গায় আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা জেনে নাও আমি আল্লাহ মুত্তাকিদের সাথে আছি। এই যে ফরহেজ করে গুনাহ থেকে বাচ্চা তুলে তাদের সাথে আছি। ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিনদেরকে পছন্দ করেন, মহব্বত করে ভালোবাসেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআলু মাখরাজা, যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকার সংকল্প করে আমি তারে সহজ রাস্তা বের করে দেই গুনাহ থেকে বাচ্চা থাকার। এই যে মুত্তাকি সম্পর্কে আল্লাহ আয়াতগুলো বলছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবার উবাই ইবনে কাব বলতেছেন, হে ওমর, তাকওয়া অন্য কিছু না, তুমি যে কাটাওয়ালা রাস্তায় গেছো, একটা কাটাও পায়ে না লাগে, পাওয়ার আগে কাপড়টা উঠাই লেছো উপরে, তারপরে একটা কদম রাখছো ভালো জায়গায়, এরপরে সামনে দেখছো আর ভালো জায়গায় কোন জায়গায় আছে কাটা নাই, ওই জায়গাটার মধ্যে পা রাখছো, কোনো জায়গায় ছোটো কদম দেওয়া লাগবে, কোনো জায়গায় বড় কাইট দেওয়া লাগবে, মানে বাচ্চা বাচ্চা চলার নামই হইল তাকওয়া। এই দুনিয়াটা গুনার কাটায় ভরা, তুমি বাচ্চা বাচ্চা চলবা, এনে যাওয়া যাবে না, এই মজলিসে এটা গুনার মজলিস, এনে কদম রাখা যাবে না, ওখানে সামনে রাখ গেলেন, ওখানে দেখলেন পরিবেশটা ভালো, নেকি পরিবেশ, নেকি মজলিস, ওখানে গিয়ে বসলেন, আরেকজনে গিয়ে দেখলেন এটা গাঞ্জা করার আড্ডা, এখানে কদম রাখা যাবে না। এমনি বাচ্চা বাচ্চা চলার নামই হইল তাকওয়া।
এ তাকওয়ার গুণ অনেক বেশি। আমরা লোকমান হাকিম সম্পর্কে বলছিলাম যে অনেকটি গুণ লোকমান হাকিমের ছিল, তার মধ্যে একটা গুণ ছিল যে তাকওয়ার কারণে সামান্য কাঠমিস্ত্রি রাজমিস্ত্রির আল্লাহ অনেক মর্যাদা দিয়েছে। আমরা ওই দিকে যাচ্ছি না। তাহলে আমরা বললাম কি তাকওয়া কাহাকে বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেন, তিনি তাকওয়ার একটা উপমা দিয়েছেন, এভাবে গুনাহ থেকে বাচ্চা চলার নামই তাকওয়া। যে এই তাকওয়াটা করে তাকে বলা হয় মুত্তাকি। আর মুত্তাকি সম্পর্কে আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, হে দুনিয়াবাসী তোমরা জেনে নাও এমন মুত্তাকির সাথে আল্লাহ আছে। ফা ইন্নাল্লাহা, অন্য জায়গায় বলছেন ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, এমন মুত্তাকি আল্লাহ খুব ভালোবাসেন। অন্য জায়গায় বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক নিরাপদ আশ্রয়স্থল এর মানে জান্নাত রেখেছেন। অন্য জায়গায় বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে এমন পরহেজ করে গুনাহ থেকে বাইচ্চা চলবে আমি আল্লাহ তাকে সহজ রাস্তা বের করে দেব চলার জন্য। সুবহানাল্লাহ। লম্বা বুঝলাম। তাহলে মুত্তাকি কাকে বলে? এখন থেকে আমরা চেষ্টা করব দুনিয়ার জমিনে পা ফেলার সময় গুনাহের কোনো কাজেই কোনো পা ফেলব না, গুনাহের কোনো আড্ডাখানায় মজমায় গিয়া পা রাখবো না, গুনার কথা হয়ে এমন জায়গায় গিয়া বসবো না। মোট কথা এভাবে বেছে বেছে পা ফেলা, বেছে বেছে চলার নাম হইল তাকওয়ার পরহেজগারি। এ তাকওয়াটার অনেক দাম। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ তাকওয়ার দৌলত দিয়ে পাঠিয়েছিলেন। তারা মানুষকে তাসকিয়ে নফস করে করে মানুষের কলবটাকে গুনাহমুক্ত করতে। তাকওয়া এ আবার গুনাহের কাটা কলবের মধ্যে আছে। কলব দিয়ে রাত্রে শুয়ে শুয়ে অনেক সময় খারাপ জিনিস ধ্যান করেন বা ধ্যান করি, খারাপ জিনিস কল্পনা করি। এই কলবটার তাকওয়া কীভাবে হলো? না ইন্না লিল্লাহ, এই খারাপ জিনিসটা এসে পড়ছে, নাউযু বিল্লাহি মিন যালিক অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা ফেলে একটা ভালো কল্পনা নিয়ে আসবেন। কাবা শরীফটা সামনে নিয়ে আসবেন, পিতামাতার চেহারা সামনে নিয়ে আসবেন, মানে আবার কলবটার মধ্যে একটু পরে আবার একটা কাটা মানে গুনার জিনিস আসছে, একটা খারাপ সিনারি কলবে বাইসা উঠছে, তখন পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না লিল্লাহ কিটা আসলো। আবার একটা ভালো কল্পনা মসজিদের সিনারিটা সামনে নিয়ে আসবেন, মানে ভালো কল্পনা নিয়ে আসবেন। কলবটাকেও এভাবে গুনার কাছ থেকে পরহেজ করাইবেন, তাকওয়া করাইবেন। পাওগুলার এভাবে তাকওয়া করাইবেন, হাতগুলার এভাবে জিনিস লিখতেছেন, লিখতে লিখতে দেখলেন একটা ছবি এঁকে বলাইছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ছবি আঁকা গুনার কাজ। কলম লিখতে লিখতে দেখলেন একটা প্রেমের ছন্দ লিখেছেন, আস্তাগফিরুল্লাহ, এটা কি লিখলাম, একটা কোরআনের আয়াতের অংশ লিখি। মানে হাতটা এভাবে তাকওয়া করাবেন, ফরহেজ করাবেন। দিলটাকে এভাবে তাকওয়া করাবেন, ফরহেজ করাবেন। চোখটা হঠাৎ করে রাস্তা চলতেছেন, ভালো ভালো একটা কল্পনা করে হঠাৎ করে একটা এই হয়তো নারায়ণগঞ্জে নাই, গুলশান ধানমন্ডি ওই সাইডে বেশি, মনে করেন ওনা ছাড়া মহিলা হাঁটতেছে, সাত গাইতে হাঁটতেছে, টি শার্ট পরে হাঁটতেছে, অথবা অর্ধউলঙ্গ হইয়া রাস্তায় হাঁটতেছেন, সামনে পড়ে গেছে, লগলে পরে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না লিল্লাহ, কি দেখলাম, একটা ভালো অন্য দিকে তাকাবেন, গাছের দিকে তাকাবেন, ও হরে আল্লাহ পাক গাছটা কি সুন্দর বানাইছেন, গাছের পাতাগুলো সবুজ দিয়েছেন, গাছের ফলটা লাল দিয়েছেন। এই কলব চোখটারও এমন তাকওয়া করাবেন। বাজারে যাচ্ছেন আপনারা, যারা বিবিরে বাজারে পাঠান, গুনাহের শেষ নাই। যারা পাঠান না তাদেরকে মোবারকবাদ। যারা বিবিরে বাজার করতে পাঠান বা মার্কেট করতে পাঠান, যারা পর্দা করে যায় তারা মোটামুটি ঠিক আছে। যারা বেপর্দায় যায়, আমি উদাহরণ দিয়েছিলাম ডিসকভারি চ্যানেলের মধ্যে হাঙ্গর মাছ এমনি হাঁ করে, বাংলাদেশ জাতীয় জাদুঘরের ভিতরে একটা তিমি মাছের কঙ্কাল আছে দেখুন, অনেক বড়, 20-30 হাত লম্বা। এমন হাঙ্গর মাছ, তিমি মাছ যখন হাঁ করে এভাবে 80 মাইল বেগে সমুদ্রের মহাসমুদ্রে যেখানে মাছ হাজার হাজার মাছ আছে, এভাবে হাঁ করে 1 কিলো 1/2 কিলো এভাবে দৌড় দেয়, তার পেটটা আস্তে করে ঠোঁট মিশে দেয়, গিয়ে দেখছে পেটের মধ্যে 3 মণ মাছ ঢুকে গেছে। ওই যে ছোটো ছোটো মাছ, ইলিশ মাছ কোন, জটকা মাছ কোন, কাসকি মাছ কোন, হাজার হাজার মাছ এভাবে হাঁ করে 2 কিলো যেখানে মাছ আছে এভাবে দৌড় দিলে তার যেহেতু মুখ বড়, এই মনে করেন এত বা আরও বড়, তাহলে এটার পেটের মধ্যে মাছ ঢুকে দেয়। ঠিক আমার আপনার বিবি, মা, বোন যখন নাকি মার্কেটে যায় সেলোয়ার কামিজ পইরা অথবা পাতলা কাপড় পইরা অথবা এমন বোরকা পইরা সেটা শরীর বোঝা যায়, দোকানদারের কর্মচারীরা, রাস্তার লোকেরা এমনি হাঁ কইরা তাকে থাকে,
আরে বাপরে, আমি আর ওই শব্দটি বললাম না। তো এই যতদিনে তাকাইয়া আপনার বিবি থেকে এই লজ্জত হাসিল করলো, এতটা কবিরা গুনাহ আপনার বিবির আমল নামায় লেখা হলো। আপনি যে বিবির সর্দার, আপনার টাকা দিয়ে যে বিবির মার্কেটে বাড়ালেন, আপনার কিনা থ্রি পিস কিনা দিয়ে মার্কেটে গেল, পুরো একটা গুনার একটা অংশ আপনার আমল নামায় অলরেডি ডাউনলোড হয়ে যায়। তো 100 দেখেন, এখান থেকে পঞ্চবড়ি বা বড় মার্কেট এই এলাকায় কী আছে আমি জানি না, ওখানে মার্কেট গেলে আসা যাওয়ায় রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, এরপরে মার্কেটের ভিতরে ধাক্কাধাক্কি, মার্কেটের ভিতরে কর্মচারী, দোকানদারা, আপা অপাকে যতগুলা কথা বলবে বেগানা পুরুষের সাথে, যতগুলা দেখা দেখবে, আপনার পোশাকের কিনে দেওয়ার এরকম ডংডাক পোশাক কিনে দেওয়ার কারণে যতগুলা গুণা, যতটা যুবকে করবো, ধরেন 50 জনই, 50টা কবিরা গুণা আপনার বিবির আমলনামায় লেখা হবে, আপনার আমলনামায় লেখা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে দেখেন বিবির বোনকে মার্কেটে বাড়াইয়া লাভে আসি না লসে আসি। আগেকার আমাদের মা চাষিরাও বাজার থেকে ঈদের সময় অন্য সময় কাপড় আনলে 3-4টা বলতো, তোমার কি কালার পছন্দ, সবুজ, লাল, নীল, লাল ইত্যাদি 4টা। তো 4 ধরনের কাপড় 4টা বাজার থেকে বাড়িতে নিয়ে আসা হইতো। তো আর এই 4টার মধ্যে একটা পছন্দ করে রাখতো, বাকি 3টা ফেরত দিয়ে হইতো। এমন একটা সময় গেছে। কিন্তু এটা কালের বিবর্তনই। আমাদের পুরুষের কি অমনোযোগী, অযোগ্যতার কারণে এখন আমার টাকাতে বিবির বাজারে যায়, আমি সাধু ঘরে বসে থাকি। অথবা বাজারে গেলে বিবি মাছ কিনার, আমি মাছ দেখি, গাটি ব্যাগে নিই, বিবি বেন্টি ব্যাগ থেকে টাকা দেয় মাছওয়ালার সাথে। এইটা কত হইলো মাছ ব্যাগে লোক আসেনি এমন পুরুষ? আল্লাহ হেদায়েত দান করে, জোরে বলি আমিন। তো তাকওয়া, মনের তাকওয়া অর্জন করতে হবে, চোখের তাকওয়া অর্জন করতে হবে, লেনদেনের তাকওয়া অর্জন করতে হবে, পায়ের তাকওয়া অর্জন করতে লাগবে, হাতের তাকওয়া অর্জন, এভরিথিং, পুরা বডির তাকওয়া ফরেজগারের যখন হয়ে যাবে, তখন আপনার আমার বডিটা, দিলটা, কলবটার দাম আল্লাহ রসুলের কাছে অনেক দামি হয়ে যায়, অনেক মর্যাদাপূর্ণ হয়ে যায়। তাকওয়া আসলে একটা কলবের, তাকওয়া আসলে একটা বডির। আর যেই কলবের মধ্যে মুখ দিয়ে গুণা ঢুকছে, অন্তরে খারাপ ধারণা করে গুণা ঢুকছে, হাতের মাধ্যমে গুণা ঢুকছে, চোখের মাধ্যমে গুণা ঢুকছে, পায়ের মাধ্যমে গুণা ঢুকছে, বা লেখালেখনির মাধ্যমে গুণা ঢুকছে ইত্যাদি, ফেসবুক স্ট্যাটাসের মধ্যে গুণা ঢুকছে, তো সব মিলে দেখা যায় পুরোটা বডিটাই গুণায় জর্জরিত। এটার মধ্যে তাকওয়া বলতে নেই। এই বডিটা, এই শরীরটা, এই কলবটা আল্লাহ রসুলের কাছে পছন্দনীয় না, যদিও মানুষের কাছে পছন্দনীয় হতে পারে। তাহলে আমরা তাকওয়া সম্পর্কে বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া সম্পর্কে অন্যত্র আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। নিশ্চয়ই যারা মুত্তাকি হবে তাদের জন্য নিরাপদ আশ্রয়স্থল আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। ব্যাখ্যায় লেখা এই নিরাপদ আশ্রয়স্থানটার নাম হলো জান্নাত। কিতাবের ভিতরে তাকওয়ার উদাহরণ দিতে গিয়ে লেখছে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন সফল কাপড় ব্যবসায়ী ছিলেন, কাপড় বিক্রি করতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা কাপড়ের মধ্যে দাগ আছে, এই দাগওয়ালা কাপড়টা তিনি ডিসপ্লে করে রাখছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আব্বা, উনি কাপড়ের ব্যবসায়ী, বলতেছে রে আবু হানিফা, এই কাপড়টারে যে কাপড়টার মধ্যে দাগ আছে, মানে একটা স্পট আছে, আমরা ইংলিশে কইলে রিজেক্ট আছে আর কি, তো এটারে এমনি ডিসপ্লে করে রাখছে, বাকি কাপড়টি বেসাইবে কই না, ক্রেতারা যাতে না ঠগে, ফরেজগারি হইল, ক্রেতারা যাতে না ঠগে, যে নিব সেই এইটা রিজেক্টর দিকেই সেই হিসাবে দাম করে নিব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আব্বা ব্যবসা করতেছেন, ছেলে ইমাম আবু হানিফা বাড়িতে গেছে রাতের অন্ধকারে, কারেন্ট তো ছিল না ওই যুগে, তো রাতের অন্ধকারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আব্বা তিনিও ফরেজগার লোক ছিলেন। এই কাপড়টাই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কোনো কাস্টমারে ন্যায্য দাম দিয়া, ভালো কাপড়ের দাম দিয়ে নিয়ে গেছে। সকালবেলায়, পরের দিন সকালবেলা আইসা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আব্বা, ওই যে এই কাপড়টা কই যেটার মধ্যে দাগা ছিল, ওইটা তো রাত্রে চালাইছি, গত রাত্রে বিকালে বিক্রি করে। কী দামে বিক্রি করছেন? ওই দাম তো আর কম দামে, ওই বারোটির দামে বিক্রি করছি, কম দামে হয় নাই। আর কোনটা নিচে কাস্টমারে এসে ধরছে, দুইটা লইছে, আর দাম আমি ন্যায্য করছি, হেও দামাদামি করে নাই, নিয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়া, পরেজগারি। না না না, এই দোকানে যতগুলা কাপড় ডিসপ্লে আছে সবগুলা আল্লাহ রাস্তায় ফ্রি দাম করে দিছে। সুবহানাল্লাহ। এই যে সালানটা আমি আনছি, পুরা সালানের ব্যবসাটা আমার হারাম হয়ে গেল। কোন লোকে নিচে এত বড় বাজার,
কোন এলাকার লোকে নিছে, কে নিছে, এটা কীভাবে খুঁজে বাইর করবে? এখনের মতো তো ফেসবুকও নাই, টিভি চ্যানেল নাই, ঘোষণা দিব বা লাইভ দিব বা এই ঘোষণা করবে, এতটা যোগ তো তখনকার ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন এই সালানের যতগুলা কাপড় আছে সবগুলা আল্লাহর রাস্তায় ফ্রি দান করে দেয়। এই সালান আমার হালাল না, কারণ এই সালানের মধ্যে একটা মাল রিজেক্ট ছিল, এটা আমি কম দামে বিক্রি করতাম রিজেক্ট হিসাবে, কিন্তু এটা তো আসল দামে ন্যায্য দামে বেচা হয়ে গেছে। এই সুতরাং এই সালানের ব্যবসাটা আমার জন্য আমি তাকওয়া ফরহেজগারি মনে করি না, আমি এটারে পুরা চালানটারে আল্লাহ রাস্তা দান করে দিলাম, পরবর্তীতে আবার নতুন মালান্য আবার বেচবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইটার নাম হলো তাকওয়া ফরহেজগারি। শুধু কি ফরহেজগারি তাই? এমন ফরহেজ করেছেন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই এক বেচারার ঘরে দাওয়াত খাইছে। দাওয়াত খাওয়ার আসার পর ছাত্ররা বলতে, হুজুর কার ঘরে দাওয়াত খাইছেন? যা সরকারি চাকরি করি, টিয়া হালাল হারামের তমিজ করেন এই লোকে, এই ঘরে আপনি দাওয়াত খেয়েছেন। হুজুরকে আমি তো আগে জানি না, এই সহজ সরল মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এত দিক খেয়াল করে নাই। হুজুরকে আমি তো আমার মনে করে নেই। তাহলে তোমরা কি নিশ্চিত এই লোকের হালাল হারাম তমিজ করে না? এরকম, হ্যাঁ হ্যাঁ হুজুর আমরা নিশ্চিত। আপনারা যখন দাওয়াত খাইতে যান তখন আমরা বলছি রে এই সরকারি করে দাওয়াত খেতে যায়, যেই ঘরটার মধ্যে এই করতে হালাল হারাম তমিজ করেন এই লোকে কামাইয়ের মধ্যে। কাসেম নানতুবি রহমতুল্লাহর সামনে এই মাত্র না খাইয়ে এলাম, হয়তো 10-20 মিনিট আধা ঘন্টা হয়েছে, আঙ্গুল দিয়া বুমে কইরা পুরা খানাটারে ফালাই দিছে। ওই খানা আমি বের করে দিলাম। এই খানা আমি কাসেম নানতুবির শরীরে যাক এটা আমি কামনা করি নাই, আমি ভুলে খেয়ে ফেলছি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি যাতে আমি অজান্তে খেয়ে ফেলছি। এটার নাম হলো তাকওয়া ফরহেজগারি। আল্লাহ পাক আমাকে সহ আপনাদেরকে সহ খানার কাজে তাকওয়া করার তৌফিক দান করুক, চোখের কাজে তাকওয়া করার তৌফিক দান করুক, হাতের কাজে তাকওয়া ফরহেজগারি করার তৌফিক দান করুক, পায়ের কাজে তাকওয়া করার তৌফিক দান করুক, দিল অন্তরের কাজে তাকওয়া করার তৌফিক দান করুক, লেনদেন মুআমালা মুআশরাতের কাজে তাকওয়া করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওই প্রথম আয়াতের কথা, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কোন লোক যদি ইচ্ছা করে সংকল্প করে আমি গুনাহ থেকে বাইচা থাকবো, আল্লাহ বলেন ওই লোকটার আমি কষ্ট দিয়া হইল, ওই লোকটারে অনেক লেট করে হইল, তাকে আমি আল্লাহ সহজ রাস্তা তারে বের করে দিব তাকওয়ার উপর চলার। বলছিলাম কোন লোক যদি ইচ্ছা করে ওই লোকে তাকওয়াশীল নামাজি পর্দাশীল মেয়ে বিয়ে করবে, হইতে পারে 2 বছরে 3 বছরে মেয়ে খুঁজা পায় নাই, হইতে পারে 3 বছর পরে গিয়ে এমন তাকওয়াশীল মেয়ে পেয়ে গিয়েছে, যেহেতু সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে বৈশা আছে আমি নামাজি মেয়ে ছাড়া বিয়া করব না, পর্দানিশীল মেয়ে ছাড়া বিয়া করব না, ওই লোকটাই যখন সংকল্প করে আর ইচ্ছা করে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহকে ওয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তার জন্য সহজ রাস্তাটাই বের করাইয়া দেই, তার জন্য রাস্তাটা সহজ করে দিই। তবে আল্লাহর কাছে কামনা করা লাগবে, সংকল্প করা লাগবে, দোয়া করা লাগবে, চেষ্টা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়া এবং ফরহেজগারির উপর চলার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। তাকওয়ার আরেকটা উদাহরণ কিতাবের মধ্যে লেগেছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ব্যাপারে লেগেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহের ব্যাপারে লেগেছে। কেমন ফরহেজগারি করতেন ইমাম আহমদ ইবনে হাম্বল, জিনার বার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহের কাছে একজন মহিলা ফতুয়া নিয়ে এসছে, হুজুর ছাগল একটা কিনে আইনা, চুরির ছাগল, আমারই এলাকার মানুষ চুরি করে আইনা ছাগল আইনা এলাকায় ছেড়ে দিছে, এখন কোনটা চুরির ছাগল কোনটা গৃহস্থের ছাগল বাজারও বুঝবো কীভাবে, এখন ছাগলের গোস্ত খাবো কীভাবে? তাকওয়া ফরহেজগারি কাকে বলে? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনি কি নিশ্চিত চুরির ছাগল এই এলাকায় ছাড়ছেন? ইমাম আবু আহমদ ইবনে হাম্বলের কাছে মহিলাটাই বলি, আমিও তো ফরহেজ করতে চাইতেছি, আমি একটা বকরি কিনা জবাই করবো অথবা দুধ দহন করে খাবো, বাচ্চা দিবে, এই সংকল্প করছি, কিন্তু আমার মহল্লায় এই কথাটা প্রসিদ্ধ হয়ে গেছে, গতকাল অমুক এলাকা থেকে একটা ছাগল চুরি করে আইনা চোরে এলাকার মধ্যে ছাইরা দিয়ে গেছে, এখন কোন ছাগলটা চুরির কোন ছাগলটা গৃহস্থর এ বাজারে গেলে এটা তমিজ করা যাবে না, পার্থক্য করা যাবে না। মহিলা বলে, হুজুর তাহলে আমি ছাগল কিনা আপাতত বন্ধ করলাম, ছাগল খাওয়ার ইচ্ছা আমার ছিল, ছাগল
ছাগলের দুধ খাওয়ার ইচ্ছা ছিল আমার, ইচ্ছাটা আমি সংকল্পটা বাদ দিলাম, ফরহেজ করলাম। কারণ আমি যেই ছাগলটা কিনবো হইতে পারে এটা চুরির ছাগল, যদি আমি টাকা দিয়ে কিনি এটা আমার জন্য জায়েজ, তবে আমার জন্য আমি ফরহেজগারি তাকওয়া মনে করতেছি এই চুরির ছাগলটা আমি টাকা দিয়ে কিনাও আনবো না। যদিও যে কিনা নেয় না জানলে জায়েজ, যে আমি তো আর জানি না এটা কি চুরির ছাগল না গৃহস্থ ছাগল, আমি তো মেনলি আমার হালাল টাকাতে কিনে নিই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি খাসির গোস্ত বেশি পছন্দ করতেন, বকরির গোস্ত বেশি পছন্দ করতেন, মানে বেশি খাইতেন, ভালোবাসতেন। এক একজনের নারীর টান এক এক রকম, কেউ মুরগির গোস্ত পছন্দ করে বেশি, কেউ খাসির গোস্ত পছন্দ করে বেশি, কেউ কবুতরের বাচ্চা পছন্দ করে বেশি। ইমাম আহমদ ইবনে হাম্বল যারা বকরি ব্যবসায়ী, ছাগল ব্যবসায়ী, ছাগলের রাখাল, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন একটা বকরি কতদিন পর্যন্ত বাঁচে স্বাভাবিক? তিনি বললেন একটা বকরি বড়জোর 21 বছর পর্যন্ত বাঁচে, এরপর বুড়া হইয়া দাঁত করে হয় মইরা যায়, না হয় খাওয়ার অবযুক্ত হইয়া যায়। কই এই শহরটার নাম কুফা শহর, ইরাকের কুফা শহরের পাশে ইমাম আহমদ ইবনে হাম্বলের সমাধি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন তাহলে আগামী 21 বছর পর্যন্ত আমি আর কোনো ছাগলের গোস্ত এই কুফা শহর থেকে কিনে খাবো না, কেউ দাওয়াত দিলেও খাবো না। সুবহানাল্লাহ। মানে নিজের নফসের সাথে কত বড় জেহাদরা করছে। আপনার আমার মনে করেন যেই জিনিসটা পছন্দ এইটা হইলে ছিল, কেউ চাপা শুটকির বত্তার পছন্দ, কেউ মনে করেন যে খাসির গোস্ত পছন্দ। ইমাম আহমদ বিন হাম্বলের বকরির গোস্ত খুব পছন্দ, খাসির গোস্ত খুব পছন্দ। যেই শুনছে এই এলাকার মধ্যে সরে সুরি কইরা বকরি একটা সাইডা দিয়ে গেছে, এটা এখন রাখালের বকরির সাথে মিশে গেছে। কোন রাখালের বকরির লগে মিলছে বা কোন গৃহস্থের বকরির লগে মিলছে এটা তো পার্থক্য করা মহা মুশকিল। সেই হিসাবে তার এত বড় নফস, এই যে বকরি খাইতে মন চায়, বকরির গোস্ত খুব পছন্দনীয়। একটা ছাগল দিতে 21 বছর স্বাভাবিক। ছাগল যারা পালে, যারা রাখাল, তাদের কাছে ডাটাটা নিছে ব্যবসায়ী যে ছাগল স্বাভাবিক কত বছর বাঁচে, কত বছরে খাওয়া যায়, তো তারা ডাটা দিচ্ছে 21 বছর। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আমি সংকল্প ওয়াদা করে নিলাম আমার এই নফসেরকে আগামী 21 বছর পর্যন্ত কোনো বকরির গোস্ত কিনাও না, দাওয়াতেও না, হাদিও না। এই কুফানগর শহর থেকে 21 বছর পর্যন্ত বকরি আর খাবো না। কারণ ওই বকরিটা কোন বকরির সাথে মিশা গেছে গা, কোন বকরি কে কিন্না জবাই করে আমারে গোস্তে দেয়, যাতে করে আমার এই কলবে, আমার এই পেটের মধ্যে এই চুরির বকরিও হাদি হিসেবেও না যায়। আমি ফরহেজ করার অর্থে তাকওয়া জায়েজ ছিল, কিনে খাওয়া জায়েজ ছিল, কিন্তু তাকওয়া ফরহেজগারি যে আমি 21 বছর পর্যন্ত আর কোনো বকরি খাবো না। এই বকরির সিচুয়েশন শেষ হইলে এটার হায়াত যদি 21 বছর থাকে, 21 বছর শেষ করলে তো হইলে আশা করতে পারি ওই চুরির বকরিটা আর এতদিনে নাই, হয়তো মইরা গেছে, নিলে জবাই করে খেয়ে গেছে, না কুরবানি দিয়ে লাইছে। 21 বছর পরে গিয়ে আমি বকরির গোস্ত খাবো, এর আগে আমি বকরির গোস্ত আর খাবো না। এই কুফা শহর থেকে জোরে বলি সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া ফরহেজগারি। তাকওয়াটা কেমন? কচু পাতার মধ্যে পানি লইলে, কচু পাতার মধ্যে পানি লইলে মানে রাখা খুব মুশকিল। কচু পাতার মধ্যে পানি লইলে দেখবেন এ পইরা যায়। তাকওয়া ফরহেজগারির বিষয়টা এমন, ফরহেজগারি মুত্তাকির বিষয়টা এমন, হঠাৎ করে পইরা যায়, হঠাৎ করে রাখা অনেক কষ্টকর, রাখা অনেক কষ্টকর। এ তাকওয়া ফরহেজগারির উপরে চললে আল্লাহর কাছে মর্যাদা মর্তাবা অনেক বেশি, সাধারণ মানুষ থেকে অনেক বেশি। মুসা আলাইহিস সালামের কাছে এ তাকওয়া নিয়ে জিজ্ঞাসা করেছিল, এই তাকওয়া জিনিসটা কি, তাকওয়ার মর্তাবা কতটুক? মুসা আলাইহিস সালাম বলছেন তাকওয়ার মর্তাবাটা হলো এরকম, একজন নবীর মর্যাদা আল্লাহর কাছে যতটুক মর্যাদা রাখে এর ফরেস্তান তাকওয়াশীল ব্যক্তির আল্লাহর কাছে রাখে। সুবহানাল্লাহ। এভাবে বেঁচে চলা, হালাল হারাম এগুলো তো বাচ্চা চলতেই হবে, এটা তো আর বলাই লাগে না। তাকওয়ার ব্যাপারটা, তাকওয়ার দরজা ফতুয়ার দরজার থেকে আরও অনেক ঊর্ধ্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কাজে পরহেজ করার তৌফিক দান করুক, জোরে বলি আমিন।